বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমাদের আজকের ক্লাসের বিষয় চেঞ্জিং সেন্টেন্স। আজকে আমরা যে ক্লাসটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালের এসএসসি পরীক্ষায় আসা চেঞ্জিং সেন্টেন্স অংশটুকু। তো আমরা আজকে সেটাকে সলভ করব। বর্তমান যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় দেখা গেছে ইংলিশে পাশেরই আকাল, ইংলিশে সহজে পাশ করতেছে না। তো সেই জন্য ইংলিশের প্রতি আরেকটু মনোযোগ বাড়ানো প্রয়োজন টিচার স্টুডেন্ট সবারই। তো বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বিষয়টা লাইফ থ্রেটেনিং। একটা বছর চলে যায়, আর এই একটা বছরের পেছনে আমরা তো একটা বছর দেখি, কিন্তু আসলে এসএসসি পরীক্ষার জন্য 10 বছর, ইন্টারমিডিয়েটের জন্য আরও 2 বছর, বলতে গেলে এসএসসি সহ 12 বছর অপেক্ষা শেষে একটা সার্টিফিকেটের জন্য, সেই কোয়ালিটি অর্জনের জন্য সে আসে। তো এই পরীক্ষাটা ফেল করা হলে মানে সে 12 বছর থেকে পিছিয়ে যায়। এসএসসি পরীক্ষায় পাশ না করলে একটা স্টুডেন্ট তার কোনো প্রুফ নাই সে যে পড়াশোনা করলো, সেই হিসেবে তাকে অষ্টম শ্রেণী সার্টিফিকেট দিয়ে কাজে আসতে হবে। তো যাই হোক, আশা করি যারা স্টুডেন্ট আছে, অভিভাবক আছেন, গার্ডিয়ান আছেন, অথরিটি আছেন, এই অবশ্যই ইংলিশের প্রতি আরেকটু সিরিয়াসলি কনসেন্ট্রেশন দিবেন। আমরা যে ক্লাসটা দেই সেই ক্লাসের অন্যতম উদ্দেশ্য হচ্ছে একবারে প্রান্তিক লেভেলের স্টুডেন্ট যারা আছে, মানে যাদের টিউটরের কাছে যাওয়ার অ্যাবিলিটি নাই, অ্যাফোর্ড করে না, আমরা চাই যে সেসব স্টুডেন্টকে বিশেষ করে করা হয়েছে যাতে সহজেই তারা ক্লাসটা বুঝতে পারে। তো যদি গার্ডিয়ানরাও সাথে থাকেন, আমি আশা করি একই জিনিস অনেক সময় 2-3 জনে যদি দেখে, অনেক সময় একজন ভালো বোঝে, তো তিনি যে ভালো বুঝবেন তিনি যদি আরেকজনকে বুঝিয়ে দেন, তাহলে স্টুডেন্ট যারা আছে বা যারা এই সম্পর্কে ইন্টারেস্টেড তারা খুব সহজে বুঝতে পারবে। যাই হোক, বেশি কথা বলে ফেললাম, উপদেশ হয়ে গেল, এক্সট্রা কথা। আশা করি মানে এটাকে বিরক্তিভাবে নেবেন না সবাই। তো আমরা ক্লাসে চলে যাই, আর ক্লাসে যাওয়ার আগে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। তো আমরা আজকে প্রথম যে সেন্টেন্সটা সেটা শুরু করব। আমাদের প্রথম সেন্টেন্সের যে ডিরেকশন সেটা দেওয়া আছে কি, এটা নেগেটিভ করতে হবে। তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে অনেস্টি ক্যান ওপেন দ্য ডোর অফ পিস বিফোর আ পারসন। অর্থাৎ সততা পিস, শান্তির দরজা খুলে দিতে পারে একজন ব্যক্তির সামনে। এটা আসলে থিওরিটিক্যাল একটা কথা। সততার পাশাপাশি আরও অনেক কিছু আছে। সমাজ, রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে হয়। যাই হোক, অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ পিস বিফোর আ পারসন। নেগেটিভ করার জন্য আমরা এই সেন্টেন্সটাকে এখানে নিয়ে আসি। আমরা দেখাবো কিভাবে এই সেন্টেন্সটাকেই চেঞ্জ করে দিতে হয়। তো আমরা এটাকে এই যে এখানে দেওয়া আছে অনেস্টি ক্যান ওপেন দ্য ডোর অফ পিস বিফোর আ পারসন, তাহলে অনেস্টি যদি দরজা খুলে দিতে পারে তাহলে ডিসঅনেস্টি পারবে না। তাহলে আমরা এটাকে অনেস্টিকে চেঞ্জ করে ডিসঅনেস্টি লিখি। ডিসঅনেস্টি লিখলাম কারণ এই এসটা মাঝখানে চলে আসছে, এটাকে আমরা সরিয়ে দেওয়ার জন্য স্মল লেটারের এসটা লিখছি। তো ডিসঅনেস্টি, আর এখানে ক্যান আছে যেখানে, এখানে ক্যান নট হবে। তাহলে অনেস্টি ক্যান ওপেন আ ডোর অফ পিস বিফোর আ পারসন, তাহলে ডিসঅনেস্টি ক্যান নট ওপেন আ ডোর অফ পিস বিফোর আ পারসন। সততা খুলতে পারে, অসততা খুলতে পারে না। এবার আমরা সেকেন্ড যে কোশ্চেনটাতে যাই, সেখানে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েসের জন্য
শেষের অংশ যেটা আছে এই যে ইনভাইটেশন অংশটা এটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে। তারপর এই যে এখানে ভার্বটা এটা মূলত ফার্স্ট ফর্ম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। তো যেহেতু এটা ফার্স্ট ফর্মের ফেসে পৌঁছার সময় ওয়াজ অথবা ওয়ার থেকে একটা অবশ্যই বসাতে হয় বিভার্ব। যেহেতু আমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার আমরা এখানে ওয়াজ ইউজ করব। এরপর প্যাসিভ ভয়েসে অলওয়েজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। তো এখানে যে ভাবটা দেয়া আছে এটা মূলত ফার্স্ট ফর্ম। এখন আমি এটা এখানে বসিয়ে দিলাম, তবে এখানে এটা ফার্স্ট পার্টিসিপল হিসেবে বসছে কারণ এটার ফার্স্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল একই রূপ। আগে ফার্স্ট ফর্ম ছিল, এখন কিন্তু ফার্স্ট পার্টিসিপল অবশ্যই মনে করতে হবে যেটা ফার্স্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নাম্বার। তো প্যাসিভ ভয়েসের বেলা এবার বাই দিতে হবে, বাইয়ের পরে সাবজেক্ট যেটা আছে এটার অবজেক্ট করে দিতে হবে। তো হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। এটা আমাদের কাজ কমপ্লিট। কমপ্লিট নয়, এই জায়গাটাতে আবার ক্যাপিটাল লেটার করে দিতে হবে। এবার আমাদের কাজ কমপ্লিট। সি নাম্বার হচ্ছে মেক ইট সুপারলেটিভ। তো এখানে যেটা দেয়া আছে এই যে দেন এনি আদার এটা মূলত কম্পারেটিভের চিহ্ন। তো আমরা সেন্টেন্সটাকে কপি করে নিয়ে আসি কম্পারেটিভ আর সুপারলেটিভে। তেমন একটা সেন্স জানাই, যেমন এখানে দেন এনি আদার যদি থাকে এই কম্পারেটিভে তাহলে এটা বাদ যাবে। এটা বাদ দিয়ে এই জায়গাটাতে দি দিতে হবে, সুপারলেটিভের অ্যাডজেক্টিভটার আগে দি দিতে হবে। তা আমরা দেন এনি আদার বাদ দিয়ে দিয়ে দিলাম। দি দেওয়ার পরে এখানে যেটা দেয়া আছে অ্যাডজেক্টিভটা যে এটা মূলত কম্পারেটিভ আছে নোবল, নোবলার, নোবলেস্ট। তো আমরা এখানে সুপারলেটিভ লিখব নোবলেস্ট। নোবল, নোবলার, নোবলেস্ট এটুক লিখলেই আমার এটা সুপারলেটিভ হয়ে গেছে। মেক ইট এক্সক্লামেটরি। এবার আমাকে এক্সক্লামেটরি করতে হবে। এক্সক্লামেটরি করার সময় এই শেষের অংশটাকে আমার আগে লিখতে হবে। এই যে কতটুকু, এই অংশটুকু, এটা হচ্ছে দুই পার্ট, সাবজেক্ট এবং ভার্ব সহ যে অংশ আছে সেটা বাদে। এবার আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে শেষে লিখব, এখানে লিখব। তো এখানে এই যে হোয়াট বা হাউ থাকলে, সরি ভেরি থাকলে, এ বা এন থাকলে হোয়াট দ্বারা করতে হয়, আমাদেরকে শুরুতেই হোয়াট লিখতে হবে। আমরা হোয়াট লিখলাম। এবার আমরা যে মাঝখানে যে অ্যাডভার্ব আছে ভেরি, এটা বাদ দিতে হবে, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন এখানে একটা ঘটনা ঘটেছে। এখন হচ্ছে কি এই যে ওয়ার্ডটা এটা ভায়েল দ্বারা শুরু, ই, আমি এটা মার্কিং করে দেখাই। এই যেমন এটা ই দ্বারা শুরু ভায়েল, একটু বোল্ড করে দেখাই। এবং যেহেতু এটা ভায়েল দ্বারা শুরু, তো সেখানে আমার এ জায়গায় এ হবে না, সেখানে আমাকে এন দিতে হবে আর্টিকেলের নিয়ম অনুসারে। তো আমার এখানে এন হলো, আর এই যে লাভিংয়ের এল হয়ে যাবে, আর শেষে এক্সক্লামেটরি সাইন দিতে হবে। এবার আমার এই এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে গেল। তাহলে এ বা এন থাকলে হোয়াট বসাতে হবে, ভেরি বাদ দিয়ে দিতে হবে। কাছাকাছি চলে আসে এই মানে বায়লযুক্ত শব্দের আগে হওয়ায় এন হয়ে যাবে। তারপরে যে সাবজেক্ট এবং ভার্ব এক্সক্লামেটরি হয়ে গেছে। এবার হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস করতে হবে। উই ডো নট মেজার আওয়ার লাইফ বাই মান্থস অর ইয়ার্স। তো উই ডো নট মেজার হচ্ছে ভার্ব, আওয়ার লাইফ এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তো আমার এটাকে শুরুতে লিখব। লেখার পরে যেহেতু ডু নট লেখা আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স। তো আমি প্রেজেন্ট টেন্স যেহেতু আমি এখানে এমেজার বসাতে হবে। এমেজার বসলো প্রেজেন্ট টেন্স। আর যেহেতু যেখানে নট আছে এখানেও একটা নট দিতে হবে।
এবার যেহেতু প্যাসিভ ভয়েস, এই যে ভাবটা দেয়া আছে এইটা মূলত মূল ভাব, এটা আমাদেরকে এখানে ফার্স্ট পার্টিসিপল করে দিতে হবে। প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের 3 নাম্বার বসে। এবার আমাদেরকে এই অংশটা দিতে হবে, বাই মান্থস অর ইয়ার্স। তো এখন বাকি আছে কি, এই যে আমরা যে সাবজেক্ট অংশটা, এটা লেখার আগে আমাদেরকে বাই লিখতে হবে এখানে, আর উইর অবজেক্টটা লিখতে হবে। উইর অবজেক্ট হচ্ছে আস। তো আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এখানে এটাকে যেহেতু শুরুতে আসছে ক্যাপিটাল লেটার করে দিতে হবে। এই অংশটা কখনো কখনো এই অংশটা দেয়া হয় না, শুধু লেখা থাকে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। তো দেয়া না থাকলে আমাদেরকে কখনো কখনো একটি বয়স করতে হয়, সেই ক্ষেত্রে এই অংশটা ধরে নিতে হবে। তো আমরা এই অংশটাকে দেখে দিলাম যে এটা না থাকলেও চলে। যাই হোক, আমরা আমাদের কাজ পুরোটাই দেখালাম। এটা আমাদের একটি বয়স হয়ে গেল। আমার কাছে মনে হয় এই অংশটা এটা প্যাসিভ ভয়েস হবে, এটাতে একটি ভয়েস দেয় এস। এটাতে একটি ভয়েস দেয়াই ছিল, এটা প্যাসিভ ভয়েস হবে। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সাকসেস, মেক ইট কম্পারেটিভ। তো এটা তো সুপারলেটিভ দেয়া আছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে দি দেয়া আছে, এটা সুপারলেটিভ। আর এই যে এখানে লেখা আছে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এটাকে কম্পারেটিভ করার সময় সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করাটা মোটামুটি সোজা। পজিটিভ করাটা একটু টাফ, কারণ এটা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়। তো আমার প্রথম কাজ হচ্ছে এই যে সুপারলেটিভের যে চিহ্নটা, এটাকে আমাদের সরিয়ে দিতে হবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে দ্বিতীয়টা বসে, মানে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। সুপারলেটিভে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো সুপারলেটিভে যেহেতু মোস্ট ছিল, আমরা কম্পারেটিভে মোর লিখব, মোর। মোর ইম্পর্টেন্ট। আর এই জায়গাটাতে আমাদের লিখতে হবে দেন এনি আদার। তাহলে আমরা কম্পারেটিভের চিহ্নটা দিয়ে দিলাম, দেন এনি আদার থিং ফর সাকসেস। তো আমাদের এটা কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। এবার আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে, হাউ অ্যাটেন্টিভ শি ওয়াজ টু হার স্টাডি। এটা তো মূলত এক্সক্লামেটরি দেয়া আছে। এক্সক্লামেটরি দেয়া থাকলে আমরা এই অংশটা লিখব আগে। এই অংশ না, মানে সাবজেক্ট এবং ভার্ব এটুক লিখব আগে। আর এই যে অংশটা, এটা লিখব তারপর অ্যাডজেটিভ, অ্যাডভার্ব সহ অ্যাডজেটিভটা লিখব। আর একেবারে শেষে যে অংশটা আছে টু হার স্টাডি, এটা আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সের সাথে রিলেটেড না, এই জন্য এটা শেষে বসিয়ে দিলাম। তো শি ওয়াজ, এখানে হাউ দ্বারা থাকলে এখানে ভেরি বা সো বসিয়ে দিতে হয়, তো আমরা এখানে ভেরি বসিয়ে দিলাম। আর যেহেতু এটা শুরুতে আসছে, আমরা এসটাকে ক্যাপিটাল লেটার করে দেব। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা লাস্টে ফুল স্টপ ইউজ করলাম। S number, terrorism is one of the most corrosive problems of the modern world. Make it positive. এই যে পজিটিভ চলে আসছে। পজিটিভটা একটু মানে আমি বলছি না যে টাপ, আসলে একটু ব্যতিক্রম। কারণ হচ্ছে কি, পজিটিভের সময়
শেষের অংশটা আগে বসাতে হবে। তো আমাদের দেখতে হবে যে এখানে কি লিখছিল, এই যে এই শুধু দি থাকলে হবে নো আদার দ্বারা, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে লিখতে হবে ভেরি ফিউ। ভেরি ফিউর পরে যে ডিগ্রিটার অংশ আছে, মানে অ্যাডজেটিভের পরে যে অংশটা আছে এটা লিখতে হবে। তো আমরা এটাকে কপি করে নিয়ে আসি। ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। এবার আমাদেরকে ভার্বের কাছে যেতে হবে। তো আমার এখানে ভার্ব হচ্ছে ইজ, কিন্তু আমার এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল প্রবলেমস। তো সেখানে আমি ইজের পরিবর্তে ইজ থাকা মানে হচ্ছে অ্যামিজার, তো আমি আমার সাবজেক্ট অনুসারে এখানে আর ইউজ করব যেহেতু এটা প্লুরাল। আর এর পরে একটা পজিটিভ ডিগ্রিতে অ্যাজ বসাতে হয়। তা আমি এখন অ্যাজ লিখব। অ্যাজ লেখার পরে এই যে এটা হচ্ছে মূল অ্যাডজেটিভটা, তো এখানে মূল শব্দের সাথে মোর মোস্ট যোগ করে কম্পারেটিভ সুপারলেটিভ করা হয়। যে এটা হচ্ছে একটু বড় শব্দের ক্ষেত্রে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমার মূল অ্যাডজেটিভ, পজিটিভে শুধু মূল অ্যাডজেটিভটা বসে। আমি এটা এখানে এনে বসিয়ে দিলাম। আর একটা এজ লিখতে হবে দুই পাশে এজেস। এবার হচ্ছে এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটা এখানে চলে আসবে। এটা মাঝখানে চলে আসাতে স্মল লেটার হবে। শেষে ফুল স্টপ। তাহলে ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর এস করসিভ অ্যাজ টেরোরিজম। এটাকে আমরা একটু ফন্টের কালার চেঞ্জ করে দিলাম। এবার আমাদের সামনে আসে উই শুড ডু গুড ডিডস অ্যাজ আওয়ার রেসপন্সিবিলিটি, মেক ইট ইম্পারেটিভ। আশা করি ইম্পারেটিভ কঠিন লাগবে না। আমরা এটাকে কপি করে এখানে নিয়ে যাই। তা আমাদের প্রথম কাজ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এই শুড থাকলে এখানে বা মাস্ট থাকলে লেট দিতে হবে। লেট এই যে সাবজেক্ট থাকে এখানে, এটার অবজেক্ট ফর্ম হবে, উইর অবজেক্ট হচ্ছে আস। এবার এখানে যে অংশটা আছে এটার জন্য তো আমরা শুডই বসালাম, এজন্য এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ করতে হবে। এভরিবডি ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস। এটাকে আমরা এখানে নিয়ে এসে দেখাই। এভরিবডি থাকলে, এভরি না, মূলত এই যে এভরি থাকলে এখানে দেয়ার দ্বারা শুরু করতে হয়। এখানে যে টেন্স এই অনুসারে এখানে একটা বিভাব হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আমরা এখানে ইজ ইউজ করব। আমাদেরকে তিনটা শব্দ বসাতে হবে এভরির পরিবর্তে। দেয়ার, ইজ বা ওয়াজ এটা মূলত টেন্সের উপর ডিপেন্ড করে। আর নো দিতে হবে অবশ্যই, দেয়ার ইজ নো বডি। এবং এরপরে আমাদেরকে দুটো অপশান আছে, হয় আমাদেরকে বাদ দিতে হবে, দেয়ার ইজ নো বডি বাট ইজ ফন্ড অফ গ্লিটারিং থিংস, এটা একটা অপশান। আর একটা অপশান হচ্ছে, আমরা আরেকটা আনসার দেখাই, দেয়ার ইজ নো বডি, এখানে আমরা বাটের পরিবর্তে হু বসাতে পারি। সেই ক্ষেত্রে এখানে আরেকটা নোট হবে, দেয়ার ইজ নো বডি
there is nobody who is fond of glittering who is not fond of glittering things মানে এমন কেউ নাই যে এই চকচকে জিনিসের প্রতি আকৃষ্ট না তো আমাদের এবার আমাদের কাজ কমপ্লিট দেখতে দেখতে আমরা শেষ সেন্টেন্সটিও করে ফেললাম আশা করি মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই যে নেগেটিভ ইম্পারেটিভ বা যেই সেন্টেন্সগুলো আমরা করেছি এগুলো ভালো করে নেক্সট যে কোনো সেন্টেন্সই সলভ করতে পারবে তো আজকে কথা না বাড়াই প্রথমে অনেক কথা বলে ফেলেছি কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ ক্লাস দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য আবার রিকোয়েস্ট করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ